ওই আমি হলাম মিস্টার আলু। বর্তমানে দাম আমার আকাশ ফুরা, তাই সংবিধান অনুযায়ী আমি কাঁচা বাজারের নতুন রাজা। আহা, কি মজাই না লাগতাছে। জয় আলু মহারাজা জয়, জয় আলু মহারাজা জয়। হইছে থাম। কি ভালোই না লাগতাছে। জানি না কতদিন রাজা থাকতে পারমু। বাজারের যে অবস্থা, কখন কার দাম বেড়ে যায় বলা যায় না। তাই যতদিন রাজা আছি বেশ আরাম করে কাটাতে হবে। মন্ত্রী জি রাজা আলু বলুন। আমার পাটা মেস করতেছে, পাটা একটু টিপে দে তো। রাজা বুইলা যায়েন না, আমিও কিছুদিন আগে বাজারে রাজা ছিলাম, এখন আমার দাম কমে গেছে, তাই মন্ত্রী হইছি। কিছুদিন পর আবারও আমি রাজা হয়ে যেতে পারি, তাই আগের রাজাকে মান সম্মান দিয়ে কথা বলুন, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। ওরে বাবা, মজা কইরেন না। আপনি কয়টিয়া বাইরা রাজা হইছেন? আসছিলেন তো 20 টিয়া কেজি, হুট করে 300 টিয়া কেজি হইয়া গেছে। আমি তো জানেন আপনি এই রাজার কোনো মূল্য নাই। আমার দাম কত ছিল জানেন? আমার দাম ছিল 10 টাকা 15 টাকা কেজি। এখন আমার দাম আগে হয়ে গেছিল 1000 কেজি, এখন বর্তমানে আবার কমে গেছে। ওই তুই মুখে মুখে তর্ক করস, এক থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দেব। আমার দাঁত ফেলার আগে তোর দাঁত আছে কিনা সেগুলো দেখ। বেগুন ওই আমার মুখের উপর কথা বলছে, তাকে নিয়ে মুহূর্তের মধ্যে বেকের ডাস্টবিনের মধ্যে ফেলে আসতো। বাপু মাফ করে দিন রাজা, একবার ভুল করছে, এবার ছেড়ে দিন, পরবর্তীতে না হয় কিছু একটা কইরেন। তুই বলছত বলে আমি ছেড়ে দিলাম, না হলে তাকে বালি চাপা দিয়ে দিতাম। আমার অনেক খুব আছে। আমার যখন কম দাম ছিল মানুষ আমায় দাম দেয় নাই। যা তা সব তরকারির সাথে রাঁধছে। ডিম রানলে আলু দাও, ডাল রানলে আলু দাও, কপি রানলে আলু দাও, ঘরে কিছু নাই তো আলু ভর্তা বানাও। একটুও মান সম্মান আসিল না আমার। মুরগির মাংসের সাথে রান্না করলে নিজে বড় মনে হতো, কিন্তু সেটা তো আর করে নাই। মাংসের সাথে রানলেও কিছুটা আমাদেরকে এগিয়ে ঠেলে রাখতো, একটুও সম্মান করে নাই আমাকে। আমার এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। হা। এই তুই কান্দোস কেন? তোর আবার কি হলো? আর বললেন না রাজা, কিছুদিন আগে আমার দাম ছিল আগুন, আর বর্তমানে দাম মাত্র 50 টিয়া, তাই আমাকে এখন আর কেউ সম্মান করে না। থাক বাবা, কাঁদিস না। বাজারের যে পরিস্থিতি, লাভ দিয়ে আবার তোর দাম বেড়ে যাবে। কিছুতেই বাজারের একটি নিয়ন্ত্রণ করতে হবে যেভাবে হোক। জি রাজা, তারপর আমি হব রাজা। কি বললি তুই? আমার সামনে তুই বললি তুই হবি রাজা? বাজারের নিয়ন্ত্রণ এখন থেকে আমি করব। তাহলে আলু রাজা, আমাকে কি মন্ত্রী বানানো যায় না? না, এটা সম্ভব না। আমার পর সবচেয়ে বেশি দাম হলো মরিচের, তাই সংবিধান অনুযায়ী মরিচ হলো মন্ত্রী। রাজা আলু, এখন আপনি হলেন এই সবজির বাজারের রাজা, তাই আপনি তো সবকিছু করতে পারবেন, উলটপালট সবকিছু করে দেন না। তুই আমাকে সম্মান দিয়ে কথা বলিস? তোর মন্ত্রী হবার যোগ্য আছে, তাই তুই আজ থেকে আমার মন্ত্রী। রাজা, এটা ঠিক করো নাই। তোমার পরে সবচেয়ে বেশি দাম হচ্ছে আমার, তাই সংবিধান অনুযায়ী আমি হচ্ছি মন্ত্রী। তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। আমার ইচ্ছা তোকে বলতে হবে? এখন আমি হলাম রাজা, কিছুদিন হয়ে যাব ফকির। যে সময় যেরকম, তাই রাজার মতো চলতে হবে। এই কে কোথায় আছিস? এদিকে আয়, আর আলুকে ডাস্টবিনে ফেলে দে। এখন বাজারের আগুন চলতেছে মরিচের দাম, তাই সংবিধান অনুযায়ী আমি হলাম রাজা।